শরফুদ্দীন আল বুসুরি বিশ্ববিখ্যাত আশিক রাসূল। ইমাম বুসুরির কথা যেহেতু আসছি, দুটি কথা বলে দিয়ে। ইমাম শরফুদ্দীন বুসুরি পক্ষঘাত রোগে আক্রান্ত হলেন, ইংরেজিতে বলে প্যারালাইসিস। ওনার পবিত্র মাজার আলেকজান্দ্রিয়ার বুসর শহরে, মিশরের কায়রো থেকে 300 মাইল দূর। আলেকজান্দ্রিয়া বন্দর নগরী, সমুদ্রের পার। মিশরের পোর্ট যেটা আলেকজান্দ্রিয়ায় পোর্ট, এই পোর্টের ভিতরে একটা অংশ আছে, এলাকা নাম বুসর। যেমন চট্টগ্রাম আমাদের বন্দর নগরী, চট্টগ্রামে শহরের অনেক জায়গা আছে, এরকম আলেকজান্দ্রিয়ার একটা এলাকার নাম হচ্ছে বুসর। এই বুসরে বাস করতেন আল্লামা ইমাম শরফুদ্দীন আল বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আশিক রাসূল। ইমাম বুসুরি পক্ষঘাত রোগে আক্রান্ত, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন। কিন্তু চিন্তা করলেন, শুধুই প্যারালাইসিস আমি আক্রান্ত, বসতেও পারি না, চলতেও পারি না, শুধু শুধু শুয়ে থেকে বসে থেকে লাভ কি? আমার নবীজির শানে নাতে রসুল লিখতে লাগলেন। নাতে রসুল, নাতে রসুল, নাতে রসুল। আমরা মিলাদ শরীফের নাতে রসুল পড়ি, ওরা বেদাতের ফতোয়া মারতে থাকে। ওরে আজাজিল, তুমি যতই বেদাতের ফতোয়া মারো, তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই, যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকবো, আমার নবীর দুরুদ ও সালামে নবীর নাচ চলতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তার সম্মান। যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়া অন্তরে বেশি, আল্লাহর ভয় বেশি, তারই দাম আল্লাহর দরবারে বেশি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের টন্নন দিয়ে একবার রাখো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবে। আল্লাহর জমিন তৈরি হয়েছে আল্লাহর নবীর কারণে, অতএব আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগানই জমিনে চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানার পরে নবী মানা লাগে, আল্লাহ ভালোবাসার পরে নবী ভালোবাসা লাগে, আল্লাহর পরে নবীর উপরে ঈমান আনা লাগে, আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনা লাগে, আল্লাহর পরেই নবী মানা লাগে, আল্লাহর পরেই রসুলের ইজ্জত, আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবীর দাম। অতএব আল্লাহর স্লোগান যেখানে, নবীর স্লোগান সেখানে। আজানে আল্লাহ নামের পরে নবী, এই একামতে আল্লাহ নামের পরে নবী, তাশাহুদে নবীর সালাম আছে, দুরুদে নবীর সালাম আছে, আল্লাহ নামের পরে নবী, খুতবাতে আল্লাহ নামের পরে নবী। হযরতে হাসান বসরি বললেন, ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। ও নবী আমার, আপনার নাম আল্লাহ রাখছেন মুহাম্মদ, আল্লাহর একটা নাম আছে মাহমুদ, মাহমুদ শব্দ থেকে আপনার নবীর নাম রেখেছে আল্লাহ মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? অতএব আল্লাহর স্লোগান যেখানে, নবীর স্লোগান সেখানে। যারা আল্লাহ স্লোগানের পরে নবী স্লোগান মানবে না, ওরাই হলো বর্তমান আজাজিলের দালাল। শুনিয়া যান হে মুরাদনগরবাসী, হযরতে শরফুদ্দীন আল বুসুরি তিনি নাতে রসুল লিখতে লাগলেন। নাতে রসুল লেখেন আমাদের বাংলার কবি কাজী নজরুল। লিখতে লিখতে শত শত হাজার হাজার নাতে রসুল লিখেছেন। আমি যদি আরব হতাম,
মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কবি কাজী নজরুল আরো লেখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, খুদা। মুরাদনগরবাসী হযরতে শরফুদ্দীন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি নাত লিখতেছিলেন। লিখতে 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 বিরাট একটা পাণ্ডুলিপি করে ফেললেন নাতে রাসূলের। স্বপ্নের ঘরে একদিন দেখলেন রাহমাতুল লিল আলামিন বুসর নগরে তশরিফ আনছে। আল্লাহ বলো না, জোরে বলেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। নবী আছে? যদি নাই থাকে তো স্বপ্নে কেমনে আসলো? আমার স্বপ্ন আর আপনার স্বপ্ন, আল্লাহ রাসূলের স্বপ্ন একরকম না। সহিহুল বুখারীর কিতাবুল রুইয়াতে আল্লাহর নবী লিখলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবী দেখলো। আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। তার মানে বোঝা গেল 1400 বছর ধরে নবী উম্মতের মাঝে আসে, স্বপ্নে উম্মতের সাথে দেখা করে, কথা বলে যায়, উম্মতকে পরামর্শ দিয়ে যায়। আশিকের সঙ্গে নবী কথা বলে যায়। নবীর এশকে মোহাব্বতে যারা পাগল পাড়া হয়ে যায় তাদের সঙ্গে আমার নবীজি কথা বলে যায়, দেখা দিয়ে যায়। এর অর্থ হলো নবীর জায়গা নবী আছে, অন্ধের চোখের জায়গা চোখ নাই। সূর্য উদয় হয় পূর্ব আকাশ থেকে, পশ্চিমে ডুবে যায়। অন্ধ যেমন সূর্য দেখে না, আমাদের ওইরকম হৃদয় চোখ অন্তর অন্ধ, যার করে নবী আছে আমরা নবী দেখতে পাই না। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই বিদায় আমরা দেখতে পাই না। নবীর জায়গা নবী আছে, এখনো নবী আছে, তখনও ছিল, আগামীতেও চলবে। কিয়ামত যতদিন না হবে স্বপ্নে নবী ততদিন দেখা দিবে, কথা বলবে। তার মানে নবীর জায়গা নবী আছে, কথা বলেন ঠিক কিনা? মুরাদনগরবাসী শরফুদ্দীন বুসুরি স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। জিজ্ঞেস করলেন, আমার নবীজি আসলেন। ইমাম শরফুদ্দীন আল বুসুরি তখন অসুস্থ, পক্ষঘাত রোগে প্যারালাইসিসে ঘরের মধ্যে পড়ে আছে, উঠতে পারলেন না। প্রিয় নবীজি তার পাশে এসে বসলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, গোলামের ঘরে রহমতের নবী তশরিফ আনছে। হুজুর, আমি আপনার কি খেদমত করব? আল্লাহর নবী ডাক দিলেন, বুসুরি কি হয়েছে তোমার বলো। শরফুদ্দীন আল বুসুরি কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পক্ষঘাত রোগে আক্রান্ত হয়ে গেছি। নবীজি বলেন, বুসুরি তোমার কি হয়েছে? বলে, হুজুর, আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছি। আমি 1 মাস আমার অবশ হয়ে গেছে। আমি বসতেও পারি না, চলতেও পারি না, ইবাদত করতে আমার কষ্ট হয় গো নবীজি। বুসুরি তুমি কি লেখো? বলি, ইয়া রাসূলুল্লাহ, নালে কি লিখবে গো? আমি আপনার শানে প্রশংসা নামা গাথা কবিতা আমি লিখতেছিলাম গো নবী। হুজুর, আমি আপনার প্রশংসা লিখি, যারা রাসূলুল্লাহর প্রশংসা করে
তারা হাসান বিন সাবিতের অনুসারী, তারা হাসান বিন সাবিতের দল। আর যারা আমার রসুলের প্রশংসা সহ্য করতে পারে না, ওরা হলো শয়তানের দল। হাসান বিন সাবিতের জামাত, আশিকে রাসূলের জামাত। বুসুরি কেঁদে দিয়ে বলেন, হুজুর নালায়েক আর কি লাগবে, আপনি নবীজির শানে আমি নাতিয়া লিখতেছি। বুসুরি কি লেখো, আমার একটু পড়ে পড়ে শোনাও। ইমাম বুসুরি ওনার কাসিদায়ে বুরদার মুকাদ্দমার মধ্যে তিনি লিখতেছেন, আমি যখন নাতে রসুলগুলি পড়ে পড়ে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী ছন্দের মোহনায় মোহনায় নবীজির ভালোই লাগতেছিল, আর ডুলতেছিল ডুলতেছিল ডুলতেছিল। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আশিক ইমাম বুসুরি ডেকে বলে, নবীজি ডুলতে লাগলেন, ডুলতেছিলেন। সন্দের মোহনায় মোহনায় নবীর খুব ভালো লাগতেছিল। এখন আপনারা বলেন, আমার দেশে সুর শুনলে অনেকের খারাপ লাগে। সুর হযরতে আল্লাহর নবীর সুর ছিল, মারহাবা বলবেন না? কি মনে করেন আমার রাসূলের সুর ছিল না? আল্লাহু আকবার। নবীর তেলাওয়াত শুনি কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে হাসরবাসীরা লক্ষ লক্ষ বছর ধরে বেহুশের মতো থাকবে। দাউদ নবীকে আল্লাহ সুর দিয়েছিলেন, সুরের মুজিজায় দিয়েছিলেন। এত সুর আল্লাহ তাকে দিয়েছিলেন, ওই সুরের মোহনায় মোহনায় পাখিরা পর্যন্ত মরে মরে পড়ে যাইতো, তারপরও তার তেলাওয়াত শোনা থেকে বিরত থাকতো না। সমুদ্রের মাছগুলি নদীর কিনারায় এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। হরিণ আর বাঘ এক জায়গায় বসে হযরত দাউদের সুর শুনতো। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি 70 সুরে জবুর তেলাওয়াত করতেন। চিৎকার মেরে বলবেন না মারহাবা। সুর আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুর এটি দারুণ জিনিস। হাসান বিন সাবিত ছিলেন শায়ের, কবি। সুরের মোহনায় মোহনায় সাহাবীদেরকে তিনি তাই নবীজির নাত শোনাইতেন। ইমাম বুসরি বলতেছেন, আমি সুরে সুরে নাতে রসুল পড়তেছিলাম, তখনই নবীজির খুব ভালো লাগতেছিল, ডুলতেছিলেন। আল্লাহ নবী বলেন, বুসরি কি হয়েছে তোমার? বলে, হুজুর আমি পক্ষঘাত রোগে আক্রান্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহি, আমি পক্ষঘাত রোগে আক্রান্ত, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছি। আল্লাহ নবী ডেকে বলেন, বুসুরি কোন পাশে তোমার সমস্যা বলো। বুসুরি বলেন, হুজুর আমার এই পাশটা বশ হয়ে গেছে। রহমতের নবী হাত বুলাই দিলেন। হাত যখন বুলাইলেন, নবীজির ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে ইমাম বুসুরির পক্ষঘাত রোগ ভালো হয়ে গেল। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা কিন্তু বাস্তব না, কথা হলো স্বপ্নে। আমার দিকে তাকান, কিসে? নবীজি স্বপ্নে আসলেন, আসার পরে হাত বোলাইলেন। বুসুরি বলতেছেন, আমি সব ভালো হয়ে গেছি। এমন সময় নবীজির গা মোবারকে সবুজ একটা চাদর ছিল, নকশা করা, কাসিদায়ে বোরদা, বোরদা বোরদা চাদর, নকশা বলা চাদর।
নকশাওয়ালা চাদর। বোরদা শব্দের অর্থ নকশাওয়ালা চাদর। একবার জোরে বলবেন কি মারহাবা। নকশা করা চাদর ছিল সবুজ, জান্নাতীদের পোশাক কিন্তু সবুজ। জান্নাতীদের পোশাক হবে সবুজ, নকশা করা সবুজ চাদর। আল্লাহর হাবিবের গা মুবারকের উপর শোভা পাইতেছিল। ইমাম বুসরি বললেন, দুনিয়ার মানুষ গা মুবারক থেকে সবুজ চাদরখানা নামাইয়া আল্লাহর নবীজি আমার শরীরের উপরে ফেলে দিয়ে চলে গেলেন। একসাথে বলবেন না মারহাবা। জান্নাতি সবুজ চাদরখানা। ইমাম বুসরি বলেন, আমি স্বপ্ন দেখি রাহমাতুল লিল আলামিন ওই সবুজ চাদরখানা আমার গায়ের উপরে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চলে গেলেন। আমার ঘুম ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠে দেখি আমার প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেছে, আর রাহমাতুল লিল আলামিনের দেওয়া জান্নাতি সবুজ চাদরখানা আমার শরীরের উপরে শোভা পাইতেছে। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আসে না নাই? নবী আসতে পারে কি পারে না? উম্মতের বিপদে আসতে পারে কি পারে না? উম্মতের কঠিন সময় নবী আসে কি আসে না? উম্মতকে দেখতে আসে কি আসে না? উম্মতের কবরে আসতে পারে কি পারে না? যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা গায়রে সুন্নি, নজদির দালাল। সবুজ চাদর। আল্লামা ইমাম শরফুদ্দীন বুসুরি সেই কিতাবের নাম কাসিদায়ে বোরদা লিখলেন। বোরদা মানে সবুজ নকশা করা চাদর। কাসিদায়ে বোরদা সবুজ নকশা করা চাদর। ইমাম শরফুদ্দীন আল বুসুরি রাহমাতুল্লাহ আলাইহিকে নবী স্বপ্নের ঘরে দিয়ে গেলেন। শত শত বছর পর, নবীর ইন্তেকালের 600 বছর পরের ঘটনা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এখান থেকে বুঝে যাবে আগুল পাগল সাগর দেশে কে কি বলল ও ছাতা আমাদের দেখার সময় নেই ভাই। শোনেন, আমরা আকাবির যারা ছিল তারা খুব একবারে দিলওয়ালা ছিল। আহা, খুব শক্ত দিলওয়ালা ছিল। আমাদের আকাবির যারা শক্ত দিলওয়ালা সঠিক পথের অনুসারী ছিল, তারা সবুজ চাদরের কথাটা আজ বলে দিয়ে গেলাম। কাসিদায়ে বোরদা। আল্লামা ইমাম শরফুদ্দীন আল বুসুরি, যদি কখনো আপনি বিপদগ্রস্ত হয়ে যান তাহলে এই কাসিদায়ে বোরদা যদি তেলাওয়াত করেন, এই কাসিদার কারণে আল্লাহ আপনাকে বিপদ থেকে নাজাত দিয়ে দেবে। হ্যাঁ না হয় না? একসাথে বলেন আল্লাহু আকবার। কাসিদায়ে বোরদা শরীফ যদি কখনো বিপদগ্রস্ত হয়ে যান, মুসিবতে আপনি পড়ে যান, চারিপাশে শুধু অন্ধকার আর বিপদ আর বিপদ, শত্রু হয়ে গেছে আপনার অনেক, এই কাসিদায়ে বোরদা শরীফ পড়ে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াগুলি কবুল করে নিবে, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কাসিদায়ে বোরদা খুব মকবুল একটা কিতাব। আল্লামা ইমাম শরফুদ্দীন আল বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার নামে এই কিতাবখানা খুবই সুন্দর। আমার নবীজির নাত শরীফ উনি লিখেছেন। তার মানে নবীর প্রশংসা যারা করে তারাই হলো ভাগ্যবান। নবীর ইজ্জতের পক্ষে যারা থাকে তারাই হলো কপালওয়ালা। কপালওয়ালা কথা কন না কেন, ঠিক কিনা? অসুবিধে নেই, রাত শেষ করব না, একবারে বেশি রাত করে আপনাদের কষ্ট দেবেন। আগেই বলছি আমি ডাইরেক্ট 100-এ ঢুকছি,
একবারে গুলি লোড করিয়া একবারে মোটামুটি একবারে যা আছে এলএমজি একটা বসাই দিছি, এসএমজি না, এলএমজি। এলএমজি বুঝছেন? লাইট মেশিন গান। এর অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা আমার পাশে বসে রয়েছে, এলএমজি। এটার একবারে লাইট মেশিন গান, একটার ভিতরে 500 গুলি থাকে। আবার 500 গুলি ছাড়া বাদ দিয়ে যদি একবারে শিকল সাইডে দেওয়া যায়, খালি মেশিন ধরে টানবেন, ট্রেগার ধরে খালি বসান দেবেন, খালি দেখবেন যে মৌমাছির মতো গুলি ছুটতেছে। এটারে বিরাট ফায়ার কয়, বুঝতে পারছেন? একবারে টাইনে কায়দা মতো বসাই ধরে ট্যাগারটা ধরে যদি কায়দা মতো এম করে মারা যায় তো মনে করেন যে ক্লিয়ার, রাস্তা পরিষ্কার। এখন হামাস মনে করেন যে ইসরায়েলের সৈন্যদেরকে এরকম বসান মারতেছে, একসাথে করেন আল্লাহু আকবার। হামাসের যোদ্ধারা মনে করেন যে কায়দা মতো বসান দিয়ে ইসরায়েলের মাইরে। আজকে খবর দেখলাম 2000 ইসরায়েলের সৈন্য এই সব হয়ে গেছে, অ্যাডনর্মাল হয়ে গেছে, ডরে পাগল হয়ে গেছে গা। একসাথে বললেন আল্লাহু আকবার। ডরে ইসরায়েলের সৈন্য 2000 আধা পাগল হয়ে গেছে, আধা পাগল ডরে, আধা পাগল হয়েছে ডরে। আর 2000 এই ইসরায়েলের সংবাদ বলছে 2000 সৈন্য ওদের ল্যাংড়া হয়ে গেছে গা, খোরা হয়ে গেছে গা, এটা বাতিল। ওদের খবর তো মিথ্যা, বুঝছেন না? এ তো আরো বেশি, প্রায় ওদের 1020 সৈন্য এই পর্যন্ত খতম হয়ে গেছে। 1020 সৈন্য এই পর্যন্ত হামাসরা মাইরে শেষ করে ফেলেছে। একসাথে কবেন আল্লাহু আকবার। বিজয়ের মালিককে জোরে কন না কে? বিজয়ের মালিক আল্লাহ। আমরা ইসরায়েলের সাথে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পক্ষে আমরাও যুদ্ধ করতে পারি, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কোন যুদ্ধ? আপনাদেরকে অস্ত্রের যুদ্ধে নামাইতেছি না, একটা যুদ্ধ আজকে দিয়ে যাই। পেপসি, কোকা কোলা, ফান্টা আর নেসলে কোম্পানির কোনো পণ্য খাবেন না, কিনবেন না, শোবেন না, বিক্রি করবেন না। এটা আপনাদের জন্য একটা জিহাদ। কারণ 100 টাকা দিয়ে একটা পেপসি কিনে খাইলে 50 টাকা ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইকে বোমা মারবে, আমার বাইতুল আকসা মসজিদ দখল করার চেষ্টা করবে। মসজিদে বাইতুল আকসা এটা আমাদের সম্পদ, এটা মুসলমানের সম্পদ। এই মসজিদে 1,24,000 নবী নামাজ পড়েছে। ওই মসজিদে 1,24,000 নবীর ইমামতিতে আমার নবী নামাজ পড়িয়েছে। আমার নবী ওই মসজিদের ইমাম ছিলেন। 1.25 লক্ষ নবী একসাথে ওই মসজিদে নামাজ পড়েছে। ওই বাইতুল আকসা আমাদের সম্পদ, মুসলমানের সম্পদ। কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের সম্পদ। মুসলমানের সম্পদের জন্য আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা পেপসি, কোকা কোলা বেশি করে খাবো নাকি কন? যুবক ভাইরা আমার দিকে তাকান, আপনাদেরকে বলতেছি, এই যে পেপসি, কোকা কোলা, ফান্টা, স্পিড, তারপরে টাইগার আর কি কি আছে, ছাতা আপনারা খান, এগুলি খালি খালি ফ্যাটটা মোটা হয়। এটার ফজিলত জানেন? খালি ফ্যাটটা মোটা হবে, ফ্যাট, আর কিচ্ছু নেই। আর ভবিষ্যতে ডায়াবেটিস, হার্টের প্রবলেম, কোলেস্ট্রল বাড়বে, রক্তে কোলেস্ট্রল বাড়বে। এগুলি খাবেন না, এগুলি খাওয়া বাদ দিয়ে খেজুর খাবেন। খেজুর, খেজুর জান্নাতের খাবার, যেটা খাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে রস জন্ম হয় এবং খাওয়ার সাথে সাথে পুরা শরীরে পুষ্টি ছড়ায় যায়। এটা খাবেন। তালবিনা খাবেন, ছাতু খাবেন, বালা জিনিস খান, ইলাবি জাবি খাই, উস্কা ফুস্কা চটপটিটা খায় না। হ্যাঁ, এগুলি কি খায় বলেন তো? কিচ্ছু নেই ভিতরে। আমার ফিরি দিল, ফাও দিল, আমি এটা খাই না। আমাকে না, দূর, বাদ দে। কেউ যদি আমার সাইড দিয়ে এনে গাড়ির ভিতরে, দূর মিয়া সরান, এগুলো আমি খাই না। আমার আগের ড্রাইভার ছিল, খাইয়ে খেয়ে ফ্যাটটারে একবার এরকম বানাই ফেলেছে। খা, এত বড় একটা ফ্যাট বানাইছে। ওর ফ্যাট থাকতো আগে, আর ও থাকতো পিছিয়ে। আমাদের ভাই, তিনি অনেক সময় পর্যন্ত বসে আছেন। আমরা বলি না মারহাবা, ভাইকে আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বন্ধু আমার, এই সমস্ত পেপসি, কোকা কোলার আবিজাবি জিনিস খাবেন না, এটা ইসরায়েল কোম্পানি। বলে হুজুর আপনার এই ছোট্ট চিল্লা ফাল্লায় কি হবে? বন্ধু বলে দিয়ে যাই, জানি আমরা এগুলি না খেলেও ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করবে না। আর আমরা এটাও জানি হামাসের মুক্তিযোদ্ধারা জীবন চলে গেল,
বাইতুল আকসা তারা ইসরায়েলের হাতে তুলে দেবে না। কি কথা কোন ঠিক কিনা? মহিলারা কি ওয়াজ শুনতেছে? আমার দেখতেছে? বাপরে বাপ। মা বোনেরা, আজকে একটা কথা আপনাদেরকে শুনাই দিয়ে যাই। ফিলিস্তিনের নারীরা দেখবেন যুদ্ধের ময়দানে তারা বোরকা ছাড়ে না। দেখেন কিন্তু সন্তান মরে যাচ্ছে, নারী বোরকা পরা, হেজাব পরা। যুদ্ধ সবাই পালাচ্ছে, নারীর বোরকা ছুটে না। আর আবার দেশের বেডিরা সুখের আমেজে বোরকাই পরে না। বেডি থাকে আগে আগে, বেডির উন্না থাকে পিছে পিছে। এই বেডির ভিতর থেকে কিছুই আশা করা যায় না। চুল আল্লাহ বানাইছে কালা, বেডি বানাইছে লাল। এটা হিট মাইরে না কি কয়? কি কয় এটা? স্টিক, হিট স্টিক। আবার ফুলা পান্ড দেখি এদের হেনতে চুল রেখে এদের হেন একটা কি একটা কালার বানাইছে, মুরগা কালার বানাইছে। একটা মুরগা কালার, একটা শিয়াল কালার, এটা বানাইছে। এই যে আল্লাহর দেওয়া চুল, আল্লাহ বানাইলেন কালা, বেডি বানাইছে সাদা। আল্লাহ বানাইলো কালাও বানাইলো লাল। এক পাশ দিয়ে লাল, এক পাশ দিয়ে সাদা, এক পাশ দিয়ে কালা। দেখলে মনে হয় যে বেডি না ইজলে বোঝা যায় না। আচ্ছা, পুরুষ মানুষের ফ্যান ওরা দখল করলো কে? চিন্তা করেন, ফ্যান তো পুরুষেরা পড়বো, তো বেডিরা লইল কে? বুঝলাম না এটা কোন জগতের ভিতরে বাস করি। তোরা আমরা ফ্যান লয়ে কারাকারি, তোরা আমরা ফ্যানটা লয়ে গেছি, তো জাঙ্গিটা লয়ে যা। ঠিক আসতে করলি কে? জোরে কর। তো জাঙ্গিটাও লয়ে যাবে, যা। তোকে এটাও দিয়ে দিলাম, তোরা জাঙ্গি পরে আরেকগে যা। পাগল দেশে কত কোয়ালিটির হইছে ভাই। আহা, শয়তানে যে কি খুশি জানেন। শয়তানে কে, ওরে আমার নানির দল রে, তোরা যে কি করলি, দুনিয়াটার শেষ করে লাইলি। অবস্থা চলতেছে। নারীর পোশাক নারী পরবে, পুরুষের পোশাক পুরুষ পরবে। আচ্ছা, কোন নারী যদি কোন পুরুষ যদি সেলর কামিজ পরে রাস্তা দিয়ে আড়ে, তো কেমন দেওয়া যায়? আল্লাহ শোনেন, আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলে দিয়ে যাই। বলেন তো, রসুল করিমের কথা কি মিথ্যা হবে? একটা কথাও কি রসুল জীবনে কখনো ভুলেও মিথ্যা বলছে? আল্লাহ রসুল বলছেন, যে পুরুষ, যে নারী পুরুষের পোশাক পরে, যে নারী পুরুষের সুরত ধরতে চায়, যে পুরুষ নারী সুরত ধরতে চায়, তারা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আহা, যাওয়া তো দূরের কথা, যাওয়া তো দূরের কথা, ঘ্রাণই পাবে না, ঘ্রাণই পাবে না। আল্লাহ, কি কঠিন সতর্কতা আল্লাহ রসুল দিয়ে গেছে। এই জাতিকে কি করে বুঝাবো? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রিয় মুরাদনগরবাসী, আহা, একদিন তো আমরা কবরে চলে যাব। অবশ্যই চলেই তো যেতে হবে, আজ অথবা কাল অবশ্যই কবরে আমরা চলে যাব। ও নারী সমাজ, মা বোনেরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। যদিও অনেক মা বোনদের মনে কষ্ট লাগবে, বোন, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, তারা যুদ্ধ করতেছে, তারপরেও বোরকা ছাড়ে না, হেজাব ছাড়ে না। বোমা চলতেছে, সন্তান তাদের মরে গেছে। আহা, লাশের পর লাশ, স্বজন নিয়ে মা বসে আছে, সন্তান নিয়ে মা বসে আছে, ভাইয়ের লাশের পাশে বোন বসে আছে, স্বামীর লাশ নিয়ে স্ত্রী বসে আছে,
কিন্তু তাদের বোরকা ছুটে নাই, তাদের হেজাব ছুটে নাই, তারা বোরকা ছেড়ে দেয় নাই। বাংলার মুসলিম নারী, ফিলিস্তিনের নারীরা কঠিন জিহাদের সময় যদি তারা বোরকা ছাড়তে না পারে বোন আমার, তাহলে তুমি কেন বোরকা ছেড়ে দিবা? তুমি কেন হেজাব ছেড়ে দিবা? তুমি কেন সুখের সময় বোরকা ছাড়বা? যারা সুখের সময় আল্লাহকে ভুলে না, দুঃখের সময় আল্লাহকে ভুলে না, এরাই হলো অরিজিনাল ইমানদার। বোন, ফিলিস্তিন থেকে আপনাকে শিখে যাওয়ার দরকার। তাহলে আমরাও ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আমাদের যুদ্ধটা হবে তার পণ্য বয়কট করে। ইসরায়েলের পণ্য আমি খাবো না, ছবো না, কিনবো না, তাকে আমি সাহায্য করব না। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা করব না, আগেই বলছি, কষ্ট দেব না, একটু বসেন। সামান্য কথা, আপনারা ব্যাঙ চিনেন না? আচ্ছা, ব্যাঙে যখন পেশাব করে তখন এই পেশাব মনে হয় সেলো মেশিনের মতো বের হয়। তাহলে সামান্য একটু পেশাব সিরিত সিরিত করে পেশাব মারতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, খুব আগুন জ্বলে। তা আগুনের উত্তাপটা কত দূর ছিল! আল্লাহু আকবার! এত দূরে আগুনের উত্তাপ ছিল যে 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না। এই দূর থেকে একটা ব্যাঙ আল্লাহর খলিলের দিকে পিছনটাকে ঘোরাইয়া পেশাব মারতেছে। আল্লাহর খলিল ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ কি করো তুমি? ব্যাঙ বলে, রব্বুল আলামিন, আমি পেশাব করতেছি। কেন তুমি পেশাব করো রে ব্যাঙ? কারণ কি? ব্যাঙ ডাক দেখায়, রব, আল্লাহর খলিলের আগুন নিভানোর জন্য আমি চেষ্টা করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিছে, রে ব্যাঙ, তোর পেশাবে কি আগুন নিববে নি? ব্যাঙ ডাক দেখা, রব, আমি তো জানি তোমার আমার পেশাবে আগুন নিববে না, কিন্তু কিয়ামতের কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন আমাকে ডাক দিয়ে বলবা, ব্যাঙ, আমার খলিলকে আগুনের মধ্যে ফেলাইছিল, তোমাদের ভূমিকা কি? আল্লাহ কোটি কোটি মানব জাতির বীর সেই দিন আমাদেরকে বলবে, ও মাওলানা ফরিদি, ও আক্কাস আলী, ও রহমত আলী, আমার ফিলিস্তিনি যোদ্ধারা আমার মসজিদ বাইতুল আকসার জন্য লড়াই করেছিল, তোমাদের ভূমিকা কি? আমরা বলবো, রব, সুদূর বাংলাদেশ থেকে আল্লাহ ওই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক আমাদের ছিল না, কিন্তু আমার জালিম জুলুম বাজি ইয়াহুদ, তোমার দুশ্মন, আল্লাহর তোমার হাবিবের দুশ্মন, ওই মসজিদের দুশ্মন, শয়তানের অনুসারী ইয়াহুদীদের দমন করার জন্য আমরা সেই দিন তার পণ্যগুলি বয়কট করে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছিলাম। আল্লাহ সেই দিনে এই কারণেও হয়তো আমাদের নাজাতের ফয়সালা করে দিবে। কি কথা বলেন ঠিক কিনা? ব্যাঙ বলতেছে, রব, সেই কিয়ামতের মাঠে তুমি ডাক দিবা, আমার খলিল আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল, তোর ভূমিকা কি ছিল সেই দিন? আমি ব্যাঙ সেই দিন বলবো, রব, আমি পেশাব করে দিয়ে তোমার ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ, যা, আমি আল্লাহ তোর পেশাবকে পবিত্র বানিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে জমিন কার? আসমান কার? এই জমিন থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ বললেন, আমি আল্লাহর আইন যদি তোমাদের ভালো না লাগে, তাহলে হে আমার বান্দা এবং জিন মানুষ, তোমরা আমি আল্লাহর সীমানার বাহিরে তোমরা চলিয়ে যাও। আমি আল্লাহর সীমানার বাহিরে চলে যাও, তোমরা চেষ্টা করবা, কিন্তু আমি আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ছোট্ট বাংলাদেশে 7টা আপনার বিভাগ আছে। এরপরে বাংলাদেশের পরে বঙ্গোপসাগর, এই সাগরের শুরু হলো, আর কখনো শেষ নাই। বঙ্গোপসাগরের পরে হলো ভারত মহাসাগর। বলেন, মহাসাগরের কোনো কুল কিনারা আজও পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন। ওই আসমানের উপরে আরো 7টা আসমান, 6টা আসমান আল্লাহ বানাইলেন। মোট 7টা আসমান আর 7টা জমিন। এই জমিনের ভিতরে আমরা যে পৃথিবী, যে জগতে বাস করি, এই জগতের নাম সৌরজগৎ। জগৎ, সূর্যটাকে কেন্দ্র করে আমাদের এই জগৎটা চলমান।
পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। এত বড় সূর্যটা আল্লাহর হুকুমে চলতেছে। আল্লাহর কোরআন বলল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলে। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না, নক্ষত্র একটা আরেকটা রাস্তায় কখনো যায় না। বন্ধু, আল্লাহর আইন সবাই মেনে চলে। এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব আল্লাহর আইন মানে। এখন চলে শীতকাল, হাজার চেষ্টা করলেও গরমকাল আনতে পারবেন না। শীতকালের পরে আসবে বসন্তকাল, বসন্তকাল আসলে হাজার চেষ্টা করলেও আপনি শীত নামাইতে পারবেন না। এরপরে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল আসার পরে আপনি হাজার চেষ্টা করলে আপনি হেমন্তকাল আনতে পারবেন না। এরপরে আসবে বর্ষাকাল, বর্ষাকালে যদি আপনি হাজার চেষ্টা করেন শীতকাল আনতে পারবেন না। বাংলাদেশের ঋতুর পরিবর্তন যিনি করান সে মালিকের নাম কে? তাহলে সূর্য, নক্ষত্র, পৃথিবীর সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলে। একমাত্র মানুষ এবং জিন আল্লাহর আইনে চলতে চায় না। বন্ধু, আমরা চলবো কার আইনে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হালাল করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অবশ্যই 5 ওয়াক্ত আদায় করতে হবে। আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। আল্লাহ মানুষের হক নষ্ট করতে হারাম করেছেন, এগুলি করা যাবে না। আল্লাহ মানুষ ঠকাইতে হারাম করেছেন, এইগুলি করা যাবে না। আল্লাহ সুদের টাকা হারাম করেছেন, এইগুলি খাওয়া যাবে না। আল্লাহ ঘুষের টাকা হারাম করেছেন, এইগুলি ছোঁয়া যাবে না, ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই তোরা যাস না, বল ওই শেষ করে দিতিস, যাস না, তোরা রাগ করিস না। তোরা ওরা চিন্তা করছে দূর তারপর দিবেন না, যাই গেছে, রাগ করিস না ভাই, বল আমি শেষ করে দিচ্ছি। আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, একবারে খাড়ার উপরে, দাঁড়ার উপরে, যা করার করে ফেলছি। জয় বাংলা কইস না, পরে কইস, ডিসেম্বর চলতেছে, কোনো অসুবিধা নেই। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। তুই মনে করতেছিস আমি জয় বাংলার লোক? না, না, আমি তো জয় বাংলার লোক। আমরা সবাই জয় বাংলার লোক। কি কথা কর না, আমরা সবাই জয় বাংলার লোক। বাংলাদেশ স্বাধীন না হলে পরে তো আমরা কিছুই পাইতাম না। কি কথা কর না কেন? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। কি কথা কর না? মুক্তিযোদ্ধা না? আজকে আমরা সভাপতি। শোনেন, যখন যুদ্ধ করছিল তখন কিন্তু জীবনের মায়া ছিল না, দেশের মায়াটা বেশি ছিল। বুঝতে পারছেন? এটা আলাদা, তখনকার সিচুয়েশনটা আলাদা ছিল। দেশের মায়াটা তারা বেশি করছে, দেশকে ভালোবাসে তারা যুদ্ধ করছে। একসাথে বলবেন না মারহাবা? এরা আমাদের সূর্য সৈনিক। আবার বহু মুক্তিযোদ্ধা আহত হইয়া ভিক্ষা করেও মারা গেছে, তারা আমাদের দেশের সম্মান পায়নি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা, অনেক বড় ব্যর্থতা আমাদের জন্য, যে প্রকৃত সম্মানটা আমরা তাদেরকে দিতে পারিনি। দেশের জন্য তারা লড়াই করছে, আমাদের জন্য একটা সুন্দর স্বাধীন দেশ আমাদেরকে দিয়েছে। যদি এটা পাকিস্তানের আন্ডারে থাকতো তাহলে একটা পরাধীন, পরাধীনতার কোনো স্বাদ নাই, স্বাধীনতার অনেক স্বাদ। যদি ক্ষুধার্তও থাকেন তো স্বাধীনতার স্বাদ আছে, স্বাধীনতার আলাদাই মজা। এই মজাটা আপনি বুঝাইতে পারবো না। এই স্বাধীনতার কি মজা এটা ফিলিস্তিনেরা এখন বুঝে, যে পরাধীনতার কি জ্বালা। পরাধীনতা কি জিনিস এটা কাশ্মীরিরা বুঝে, পরাধীনতা কি জিনিস এটা রোহিঙ্গারা বুঝে। বুঝতে পারছেন? স্বাধীনতা কি এটা রোহিঙ্গা না হলে আপনি বুঝবেন না। এই জন্য স্বাধীনতা অনেক বড় দামি সম্পদ। দেশ আমাদের, এটাকে রক্ষণ এবং সংরক্ষণ এটা আমাদের কাজ। এই দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসা ইমানের অংশ। একসাথে বলবেন না মারহাবা? বলবেন হুজুর আপনি কি কোনো দল করেন? না, আমি নির্দলীয়, দেশকে ভালোবাসি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দি বায়ু দি বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। কি কথা কর না কেন? আর আমরা ফুলাপনে অংশ আমি একা আমি একা। কিরে গুদে বাইরে আসুস কে? রাত বাজে একটা তো তোকে না আসেলি তো তোরা মরে যাবি, এর লেগে আসাইতেছি। গান একটা শিখছি এইগুলি না শুনে দেশত্ববোধক কিছু শুনিস, ভাল লাগবে না। দেশত্ববোধক গানের ভিতরে একটা প্রেম আছে, দেশের প্রতি একটা মায়া আছে। কি কথা ঠিক কিনা? ভালোবাসা আছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বোঝা গেল না? ঠিক আছে, যুদ্ধ লাগলে বোঝা গেল যে না, সৈনিক আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। আজ আমার শেষ। তাহলে সৃষ্টিগুলি আইন মানে কার? আমরা আইন মানব কার? কুষ্টিয়ার এক বেটা বিয়ে করছে 7টা, এক লগে 7টা বউ আছে। হ্যাঁ, তার মায় মানত করছিল, কত বড় শয়তান চিন্তা করছে। হ্যাঁ, আচ্ছা, হের মায় যদি মানত করে যে আমার ফুলা হইলে তার গু খাওয়ামো, কি কথা করলে কে? হে, তার মার মানত করা উচিত ছিল যে আমার ফুলাটা বড় হইলে ঠিক মতো হইলে এটার গু খাওয়াবো, 7 ঘাটেতে 7 বেড়ির গু খাওয়াবো। যা শয়তান কোথাকার, ওই বেড়িরে শুদ্ধে ফিটানোর দরকার। এই আপনাদেরকে একটা কথা বলে আজকে, বলে হুজুর রাগ করলেন কে? বুঝাইতেছি আপনাদেরকে। আচ্ছা, আপনাদেরকে এখন যদি শুয়োরের জবাই করিয়া এই এলাকার বড় বড় কুত্তা আছে না, বড় বড় তাজা মোটা কুত্তা, এই তাজা মোটা কুত্তা ধরে 2-4 কুত্তা ধরে সুন্দর মাইরিয়ে একবার গোস্তরে বানাইয়া ফিরাই করিয়া আপনাদের ওই জন্টু হোটেলের মতো কালাবোনা করিয়া এরপরে বিরিয়ানি বানাইয়া সুন্দর করে আপনাদের সামনে যদি আইনে বলা হয়, মুরাদনগরবাসী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা আপনাদের এলাকার বড় বড় তাজা তাজা মোটা মোটা কুত্তা ধরে এনে সুন্দর করে একবারে কালা ভুনা করে বিরিয়ানি রান্না করে এনেছি, আপনারা আসেন। আচ্ছা বলেন, ও দুনিয়াতে আর থাকবো? হ্যাঁ, আপনারা মনে করেন যে লাঠি সুটা নিয়ে ওরে একবারে তো কালা বোনার গোষ্ঠী কিনে রে দাঁড়া আজকে। আচ্ছা, কারণটা কি বলেন তো? আল্লাহ হারাম করছে, কথা কেন ঠিক কিনা? কে হারাম করছে? কে হারাম করছে? আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আল্লাহ হারাম করছে বিধায় আমরা খাবোই না, মরে গেলেও। কথা কেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলল মাসনা সুলাসা রুবা, 4টে পর্যন্ত বিয়ে করতে পারবা। কয়টা? 4টে পর্যন্ত স্ত্রী কবুল করতে পারবা, গ্রহণ করতে পারবা, যদি 4 জনের মধ্যে তুমি ইনসাফ সমতা প্রতিষ্ঠিত করতে পারো। তার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, ভরণ পোষণ, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, 4 জনকে এক রকম দেওয়া লাগবে। বড়জনরে যেমন দিবা, ছোটজনরেও তেমন দিবা, মেজজনরেও তেমন দিবা, সেজজনরেও তেমন দিবা। কালাটা একটু ওই বড়জন একটু বেশি বয়স হয়ে গেছে বিদায় খালি ছোটজনের কাছে দৌড়াবা, তা চলবে না। সবাইকে সমানভাবেই দিতে হবে, সমান সময় সমান অর্থ সমানভাবেই মহাব্বত দেওয়া লাগবে। এরকম যদি মন মানসিকতা থাকে, আল্লাহর কোরআন বলল 4টা পর্যন্ত তুমি করতে পারো। 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7 নম্বর স্ত্রী আল্লাহর কোরআন কর্তৃক হারাম।
5, 6, 7 এরপরে যত স্ত্রী থাকবে, যতবার মিলন হবে ততবার জেনা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টাই হারাম জাদা হবে, একটাও হালাল জাদা হবে না, সব কয়টাই জারজ হবে। কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে। বুঝে গেছেন? এই ওয়াজ আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম, তবে একটাই বালা, এই 2টা বউ যার আছে হে দুনিয়া বেহেশত দিয়ে যায় নাই, বিরাট বড় ফেরা। আপনি কল যে কাইটে দিলেও বড় বউ কবে না তুমি ছোট্টারে দিয়ে আসছো, ছোট্টা গেল তুমি বড়টারে দিছ, জীবনে মন পাইবেন না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, 2-3টা বিয়া করে মুরাদনগর থাকি, আমার সুখ নাই রে। জীবনেও মন পাইতেন না, একটাই বালা, ঝামেলা করেন না, একটাই বালা। বিডিরা খুশি যে আল্লাহ হুজুরে 1000 বছর বাঁচাই দাও, আর আমরার পক্ষে খালি ওয়াজ করে যা। বুঝতে পারছেন? একটাই বালা, বিয়ে ওই 2-3টে করলে মন পাইতেন না, দুনিয়ার সব দিয়ে দিলে, করলে কাইটে দিলে না তুমি বড়ডারি দিয়েছ, পাইতেন না। ওইদের ঝামেলার দরকার নেই, সুখে আছে নিরিবিলি আছে, এটি বালা আমি মনে করি আর কি। বুঝতে পারছেন? এই জন্য ঝামেলার দরকার নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দিক বলে না আমি। দুনিয়া কার? পৃথিবীর সবকিছু কার আইনে চলে? আমরা কার আইনে চলবো? এক কথা শেষ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।